This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, কাকভরে বনগাঁয় এনআইএ তল্লাশি, নারী পাচারের তদন্তেই কি জাতীয় তদন্তকারী সংস্থার এই অভিযান? জানবো ডিটেইলস আমাদের প্রতিনিধি দীপঙ্করের থেকে। দীপঙ্কর, দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বনগাঁর জয়ন্তীপুরে মুদ্রা ব্যবসায়ী আমির আলী শেখের বাড়িতে ভোরবেলা থেকেই তারা তল্লাশি চালাচ্ছেন। এনআইএ এবং এসটিএফ তারা যৌথভাবে এসছেন এবং আমরা যতটুকু জানতে পারছি ভুবনেশ্বরের কোনো এক ঘটনার তদন্তের জেরেই কিন্তু এই আমির আলী শেখের বাড়িতে আসা। ভুবনেশ্বরের পুলিশ সেখানে ঘটনাস্থলে রয়েছে এমনটা আমরা জানতে পারছি। সকাল থেকে বেশ খানিকটা সময় ধরে তারা তল্লাশি ছড়েন এবং তারপর কিছুক্ষণ আগে আমরা জানতে পারি তাকে আটক করে পেট্রাপোল থানায় নিয়ে যাওয়া হয়েছে। পেট্রাপোল থানায় নিয়ে গিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তবে এখনই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নেই। আমরা স্থানীয় স্তরে যে যতটুকু জানতে পারছি যে ওই ব্যক্তির সঙ্গে নারী পাচার ঘটনার কোনো যোগসাজশ থাকতে পারে এবং সেটা আছে কিনা তা খতিয়ে দেখবার জন্যই কিন্তু এই এনআইএ, এসটিএফ এবং ভুবনেশ্বরের পুলিশ তারা তদন্ত করতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ। এমনি টাকার ব্যবসা করে, কাউন্টারের ব্যবসা করে, তাছাড়া কোনো অন্য কোনো ব্যবসা করে না, 2 নম্বর কোনো ব্যবসা করে না। হঠাৎ কেন আসলো এনআই আপনার? আমি বুঝতে পারছি না তো কেন আসলো। কতদিন ধরে মানিক চেঞ্জের ব্যবসা করেন? বেশ কিছুদিন ধরে। ধর্ষণকাণ্ডের জের পাঁশকুড়া হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, দেখাবো আপনাদেরকে। ধর্ষণকাণ্ডের জের পাঁশকুড়া হাসপাতালে এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, এখনো পর্যন্ত কিন্তু জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি তারা কিন্তু কথা বলছেন হাসপাতালের প্রত্যেকটি কর্মীর সঙ্গে যারা এতদিন নির্যাতিত হয়েছেন বা অত্যাচার চালানো হয়েছে তার উপরে না এই বেসরকারি এজেন্সির যে ম্যানেজার জাহিদ আব্বাস খানের নেতৃত্বে। ফলে সেই সামগ্রিক বিষয়টা কতদিন ধরে কি কি ঘটনা ঘটেছে সমগ্র তথ্য পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি কর্মীর কাছ থেকে ইন্ডিভিজুয়ালি সুপারের রুমে বসেছেন এবং তাদের সঙ্গে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কথা বলছেন এবং সবগুলো বিষয় কিন্তু নোট ডাউন করছেন। পরবর্তীতে জানা যাচ্ছে মূল প্রাথমিক যে অভিযোগটা, যে মূল যে অভিযোগকারী তার সঙ্গে কথা বলেছেন প্রাথমিকভাবে, তার পরবর্তীতে কিন্তু পাঁশকুড়া সেচ বাংলোতে কিন্তু পরবর্তীতে সেই মূল যে নির্যাতিতা তার সঙ্গে বিস্তারিত কথা হবে বলে এমনটাই আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে। এই মুহূর্তে কিন্তু পাঁশকুড়া থানার পুলিশ এবং জাতীয় প্রতিনিধি দলের মহিলা কমিশনের প্রতিনিধি দলের প্রত্যেকে হাসপাতালে রয়েছেন এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে সুপারকে, হাসপাতালের সুপার কিন্তু এই যে কথোপকথন চলাকালীন হাসপাতাল সুপারকে কিন্তু সেই রুমে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে বা মানা করা হয়েছে। তিনি কিন্তু হাসপাতালের বাকি কম্পাউন্ড রুমে রয়েছেন। ফলে ইন্ডিভিজুয়ালি কি কি তথ্য নজর রাখো কনিষ্ক, ধন্যবাদ।